তাঁতের শাড়ির কদর কমেনি, তৈরি হচ্ছে চাদর, ওড়না, গামছা সহ নানা পণ্য। শহুরে এলাকার নামি দামি শোরুমে তাঁত পণ্যের চাহিদা বাড়ছে। সীমাবদ্ধতার মধ্যেও মণিপুরী এবং ত্রিপুরা সম্প্রদায় এই ঐতিহ্য ধরে রেখেছে এবং উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। তবে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত হচ্ছে না। একই সঙ্গে প্রয়োজন পুঁজির যোগান। ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব দেখবেন। সহকর্মী তানফির মোর্শেদের ছবিতে রিপোর্ট করেছেন আরেক সহকর্মী রিমন রহমান। সূক্ষ্ম বুননে অপলক দৃষ্টি, মিহি সুতোয় সুদৃশ্য এবং নান্দনিক নকশা দিতেই এমন একাগ্রতা। প্রতিটি বুনন প্রক্রিয়া আছে হাতের পরম যত্ন। বংশ পরম্পরায় তাঁতের সঙ্গে বিনোতাদেব বর্মার সখ্যতা। শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় চলছে কর্মব্যস্ততা। কেউ বানাচ্ছেন শাড়ি, কেউ বা ওড়না, চাদর। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে হস্তচালিত তাঁত। ত্রিপুরাদের ড্রেস এগুলো বাজারজাত করতে পারি নাই, এই জন্য আমরা এই মণিপুরি তাঁত এখন কাজ করতেছি। মণিপুরি তাঁতে আসলে বাজারজাত করতে পারি নাই, দাম মানে বেশি হয়ে যায়। আর এই তাঁতে হচ্ছে একটু সহজে করা যায়, মানে খুব বেশি করা যায়, কিন্তু দামটা একটু সস্তা দামে একটু করা যায় আর কি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে পা দিয়েছেন নম্রতা দেব বর্মা। পড়ালেখার পাশাপাশি মায়ের সঙ্গে বোনেন কাপড়, নিজেই যোগান শিক্ষার খরচ। আমরা সারাদিন কাজ করি, আর কাজ করার তুলনায় আর্থিকটা কম, আর যদি আরেকটু বেশি পেলে তাহলে ভালো হতো। একজন সারাদিন তাঁত চালিয়ে একটি মাত্র চাদর কিংবা ওড়না বুনতে পারেন। মজুরি 150 থেকে 200 টাকা। পরিশ্রমের তুলনায় মজুরি তুলনামূলক কম। কাজের তুলনায় আমাদের মজুরিটা মানে কম হয়ে যায়, আর একটু মানে যদি বেশি দিয়ে যায় তাহলে আরো ভালো হয়ে যায় আর কি। তাঁত শিল্প এদেশের হাজার বছরের ঐতিহ্য। মূলত মণিপুরী এবং ত্রিপুরারাই এই বুনন শিল্পে বেশ দক্ষ, কিন্তু বিলুপ্তিপ্রায় এই শিল্প বিকাশে দরকার সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন সহযোগিতা। বাড়ছে তাঁত পণ্যের চাহিদা। এসব পণ্যের ক্রয়াদেশ দিচ্ছে শহুরে নামি দামি ব্র্যান্ড। বাংলার ঐতিহ্যকে লালন করতেই অনেকের পছন্দ তাঁত, কিন্তু শিল্প বিকাশে দরকার পর্যাপ্ত অর্থের যোগান। দক্ষ শ্রমিকের অভাবও প্রকট। আমরা যদি ফাইন্যান্স পাই তাহলে আশা করি আমাদের এখানে আমাদের যে তাঁতগুলো আছে, আমাদের আরও নতুন নতুন ডিজাইনের তাঁত নিয়ে আসবো, এবং পাশাপাশি যে সুতা প্রসেস করার যেগুলো আমাদের সমস্যা, এই সুতা প্রসেসটা যদি আমাদের এখানে হয় তাহলে আমার অনেক ভালো হবে। শ্রীমঙ্গলের ঘরে ঘরে এখনো রয়েছে কোমর তাঁতের প্রচলন। চাকমা সম্প্রদায়ের পিনন, খাদি বেশ জনপ্রিয়। পাহাড়ি নারীরাই মূলত এই উৎপাদনে সম্পৃক্ত। তাঁত শিল্প বিকাশে উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। এই শিল্পটাকে আরও উন্নত করার জন্য এই শিল্পের সাথে যারা সম্পৃক্ত আছেন, বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের লোকজন যারা, আমরা ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ভবিষ্যতে এখানে আরও উন্নত মানের প্রশিক্ষণ, বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে আমরা আরও প্রশিক্ষণ দেব তাদেরকে। শত বছরের এই শিল্প টিকে থাকলে একদিকে রক্ষা হবে আমাদের ঐতিহ্য, অন্যদিকে নিশ্চিত হবে অর্থনৈতিক মুক্তি। রিমন রহমান, যমুনা নিউজ, ডলুছড়া, শ্রীমঙ্গল।